ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কিন্তু তার পরক্ষণে মনে হলো যে হ্যাঁ বানাচ্ছি যখন তখন শেয়ার করাটা ভালো। তো এখানে 1 বাটি সুজি পরিমাণ মতো দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিট রাখবো। তো এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হতে থাক। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে সেই জন্য। তেলটা তো আমার গরম হয়ে গেছে, এবার সুজির মিশ্রণ যেটা ছিল সেটা দিয়ে একটা একটা করে দিয়ে বড়া ভেজে নেব। বড়াগুলো হালকা বাদামি করে ভাজবে, একদমই লো ফ্লেমে। আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো কারণ অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। একদমই হালকা হালকা, এক দুটো তো কেমন প্রচণ্ড লাল হয়ে গেছে, ওরকম লাল করবে না, একদমই হালকা বাদামি করে ভাজবে। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এপিট ওপিট দুটোই। তো এবার বড়াগুলো তুলে নেব। এই রেসিপিটা কিন্তু আমার নিজের না, এটা কিন্তু আমি ইউটিউব দেখেই বানাচ্ছি। এই না যে আমার নিজের বুদ্ধি দিয়েই বানাচ্ছি তা নয়, এটা আমি ইউটিউবে দেখে তারপরেই বানাচ্ছি। এর আগেও আমি বানিয়েছি 2-3 বার, তারপরে মনে হলো যেন এটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। সুজির বড়াগুলো সব তুলে নিলাম। এই বড়াগুলো এবার না কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে। তো ঠান্ডা হয়ে বড়াগুলো টুকরো টুকরো করে ভেঙে নিলাম। তো এবার মিক্সারে দিয়ে মিহি করে গ্রাইন্ড করে নেবো একদম। তো গ্রাইন্ড করার পরে ঠিক এরকম লাগবে দেখতে। এটা আমার হাত থেকে পড়ে গেল। হাতে একটু তেল লেগেছিলো তো ওই জন্য স্লিপ করে গেল। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়েছিলাম, আর আমি আমার আন্দাজ মতো জলটা দিয়েছি। তোমরা জলটা যে বাটিতে চিনি দেবে সেটা মেপেই দেবে জলটা। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি জলটা। তো এখানে একটু ফুড কালার দিয়ে দেবো, অরেঞ্জ কালার। তোমরা যদি মনে করো না আমি কোনো কালার দিয়ে বানাবো না, তো ওটাকে স্কিপ করতে পারো। কালারটা দিলে জিনিসটা দেখতে ভালো লাগে, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো দেখো দেখো চিনির শিরাটা ঠিক এই স্টেজে এলে এবার তুমি সুজির গুঁড়োগুলো দিয়ে দিতে পারো। দেখো আমি সবটাই দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, মানে চিনিটা যখন আমি দিই তখন ওখানে না 3-4টে এলাচও আমি দিয়ে দিয়েছি, ওটা বলতে ভুলে গেছি আমি। এলাচটা দিলে সেন্টটা ভালো হয়। তো এটা আমার গ্যাস থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কিছুটা চালমগজ দিয়ে দিয়েছি। লাড্ডু মানে তো এটা তো চালমগজ থাকবেই। তো এটা আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, দিয়ে বানিয়ে নেব। তো এই দেখো সব লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে।